আসসালামু আলাইকুম। তো দীর্ঘ এক সপ্তাহ ধরে শাকসবজি খাইতে খাইতে একদম ফিড আপ হয়ে গেছি, তাই আজকে ভাবলাম বাজারে গিয়ে অন্য কিছু নিয়ে আসি। তো যেই ভাবনা সেই কাজ, সারা রাত কাজ করে এইমাত্র কাজ শেষ করে সকালবেলা চলে যাচ্ছি বাজারে। চলেন দেখি কি পাওয়া যায়। আর গাইজ, বর্তমানে বাজারের যে অবস্থা, সবজি বাজারে তো আগুন লেগে গেছে, আর অন্য কিছুর কথা তো নাই বললাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম চৌরাস্তা মোড়ে। এখানে এসে দেখলাম এক বড় ভাই বিভিন্ন ধরনের মাছ বিক্রি করতেছে। এগুলো হচ্ছে বিলের মাছ। এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, আমার মনে হচ্ছে সবগুলোই বিলের মাছ না, কিছু হয়তো বা চাষ করা। এখানে বড় সাইজের একটা বোয়াল মাছ আছে, আর বাকি দুইটা একটু ছোট সাইজের। সাথে আরো আছে বেশ কয়েকটা শোল মাছ, আর কয়েকটা আছে গজার মাছ। একটা আছে কালবাউস আর ভেদা মাছ না কি যেন মাছ বলে, ওগুলাও বেশ কয়েকটা দেখলাম। বড় বোয়াল মাছটার দাম জিজ্ঞেস করলাম, তো উনি বললো 1000 টাকা কেজি। আমার কাছে দামটা একটু বেশি মনে হইলো, তাই আর নিলাম না। যাই হোক, আজকে আর মাছ কিনবো না, উঠে পড়লাম রিক্সাতে। চলেন দেখি গরুর গোস্ত পাওয়া যায় কিনা। রিক্সায় চড়ে যাইতেছি আর ভাবতেছি, মাছ যেহেতু কিনা হইলো না, তো ডিসাইড করলাম আজকে গরুর গোস্তই কিনবো ইনশাল্লাহ। যেই ভাবনা সেই কাজ, এখন চলে যাচ্ছি গরুর গোস্তের দোকানে। আমি মাঝে মধ্যে যেখান থেকে গোস্ত কিনে থাকি, এখন সেই দোকানটাতে যাচ্ছি। রিক্সায় কিছুক্ষণ জার্নির পর ফাইনালি চলে আসলাম কসাই ভাইয়ের দোকানের সামনে। তারপর রিক্সাওয়ালা মামাকে ভাড়াটা দিয়ে দোকানে গিয়ে দেখতেছিলাম যে কোন গোস্ত নিব। তো ফাইনালি সিনার গোস্ত নিয়েছি, দাম নিয়েছে 750 টাকা কেজি। আমি এখানে নিয়েছি হচ্ছে 1030 টাকার গোস্ত। 1038 টাকা বিল আসছিল, দেন উনি 8 টাকা ডিসকাউন্ট করে দিয়েছে। তো গাইস, ভাবছিলাম এখান থেকে একটা রিক্সা নিয়ে ডিরেক্ট চলে যাব বাসায়, কিন্তু সামনে তাকিয়ে দেখি এক ভাই ভ্যান গাড়িতে অনেক সুন্দর সুন্দর পেয়ারা বিক্রি করতেছে। তো ভাবলাম এখান থেকে কিছু পেয়ারা নিয়ে যাই। পেয়ারাগুলো অনেক সুন্দর ছিল, বাট দোকানদারের বডি ল্যাঙ্গুয়েজ আমার কাছে একদমই ভালো লাগে। পেয়ারা বিক্রেতার একটা ব্যাপার দেখে আমার খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে দোকানের সামনে একটা কাস্টমারও নাই, শুধু আমি আছি। তারপরে উনি পেয়ারাগুলো নিয়ে খুব তাড়াহুড়া করতেছেন। মানে ওনার টার্গেট ছিল যে নষ্ট পেয়ারাগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবে। তো আমি তাকে পাত্তা দেই নাই, আমি আমার মতো করে ভালোগুলো দেখে শুনে যে পেয়ারাগুলো আমার ভালো লেগেছে সেগুলোই নিয়েছি। যাই হোক, এখান থেকে 1 কিলো পেয়ারা নিয়ে নিলাম। এখন একটা অটোর অপেক্ষায় আছি, দেন উঠে পড়লাম অটোতে। এখন ডিরেক্ট চলে যাচ্ছি বাসায়। গাইস, দেখতে পাচ্ছেন আকাশে মেঘলা মেঘলা ভাব, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এখানে 1100 টাকার বাজার। মাত্র কয়েক মিনিটের মধ্যেই 1100 টাকা উধাও।